নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ ওই কথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকো এই কামনা করি। আমি গুরু প্রণাম এবং পঞ্চতত্ত্ব আরাধনা করব, তোমরা শুনতে থাকো। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তমেন চরাচরম তৎপদং দর্শিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি বর্ণনা করেছিলাম দ্রৌপদী কৃষ্ণ মহিষীদের সঙ্গে মিলিত হলেন। সেই যেখান থেকে বর্ণনা করছিলাম ঠিক তারপর থেকে আমি বর্ণনা করব দ্রৌপদী কৃষ্ণ মহিষী যারা এসেছিলেন তাদের সঙ্গে মিলিত হলেন। তিনি যখন দ্রৌপদী তাদের সঙ্গে মিলিত হলেন, তিনি পরিহাস ছলে বলেছিলেন, হে মহিষীগণ, আপনারা কীরকম ভাগ্য করেছেন যে ভগবান অচ্যুতকে আপনারা স্বামীরূপে পেয়েছেন। কিভাবে আপনারা তাকে পেয়েছেন সেই কাহিনী আমাকে বলুন। একে একে সবাই বলছে। আজকে আমি বর্ণনা করব মিত্রবৃন্দা কিভাবে কি বলছিল। এই আগের দিন বর্ণনা করেছি যেটা, তারপর থেকে বর্ণনা করছি। শ্রী মিত্রবৃন্দা বললেন, আমার স্বয়ংবর সভায় তিনি উপস্থিত হয়েছিলেন। তাকে অপমান করার স্পর্ধা সম্পন্ন আমার ভ্রাতাসহ উপস্থিত সমস্ত রাজাদের পরাজিত করে, ঠিক যেমন একটি সিংহ একদল কুকুরের মধ্যে থেকে শিকার হরণ করে, সেইভাবে তিনি আমাকে হরণ করেছিলেন। বলছে তখনকার দিনে স্বয়ংবর সভা হতো। মিত্রবৃন্দা বলছেন যে আমাদের স্বয়ংবর সভা হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেখানে ঢুকলেন এবং অনেক কুকুরের মধ্যে থেকে যেমন সিংহ একদল কুকুরের মধ্যে থেকে শিকার হরণ করে, ঠিক সেইভাবে তিনি আমাকে স্বয়ংবর সভা থেকে হরণ করেছিলেন। এইভাবে লক্ষ্মী দেবীর আশ্রয় শ্রী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে রাজধানীতে আদান করেছে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন লক্ষ্মী দেবীর আশ্রয়। সেই ভগবান শ্রীকৃষ্ণ আমাকে তার রাজধানীতে আনয়ন করেছিলেন।
আমি যেন জন্মে জন্মে তার চরণ প্রক্ষালনের দ্বারা সেবার অনুমোদন লাভ করি। এবার বলছেন মন্ত্রবৃন্দা বলছেন, আমি যেন জন্ম জন্মান্তরে এই ভগবানের চরণের সেবা করতে পারি। সত্তা, শ্রী সত্তা বললেন, প্রত্যেকটা মহিষীরা যারা আসছেন তারা প্রত্যেকেই বলছেন, শ্রী সত্তা বললেন, অত্যন্ত বড় বীর্য সম্পন্ন ভয়ঙ্কর তীক্ষ্ণ সিংহ বিশিষ্ট 7টি বৃষকে আমার পারিপ্রার্থী রাজাদের বিক্রমে পরাজিত করার জন্য আমার পিতা এনেছিলেন। শ্রী সত্তা যখন বলল যে আমার বাবা এমন করেছিল যে 7টি বৃষ খুব শক্তিশালী তাদেরকে এনেছিল, আর বলেছিল যে এই 7টি বৃষকে যে পরাজিত করতে হবে সেই আমার কন্যাকে বিবাহ করতে পারবে, তারই সেই কন্যাকে বিবাহ করার অনুমোদন তিনি দান করেছিলেন। যদিও এই বিষয় সকল বহু বীরের দর্পণাস করেছিল, কিন্তু এরা অনেক যারা এসেছিল তাদের অনেকের প্রাণ হরণ করেছিল, কিন্তু শ্রীকৃষ্ণ অনায়াসে তাদেরকে দমন করে সেইভাবে তিনি আমাকে স্বয়ংবর সভা থেকে হরণ করেছিলেন। এইভাবে তার বীরত্বের মূল্যে তিনি আমাকে ক্রয় করলেন, তিনি বীরত্ব দিয়ে তিনি আমাকে ক্রয় করেছিলেন। শ্রী সত্তা দ্রৌপদীর কাছে বর্ণনা করছে যে 7টি বৃষকে রাখা হয়েছিল আমার স্বয়ংবর সভায়। আমার যে পিতা তিনি ঠিক করেছিলেন এই 7টি বৃষকে যে পরাজিত করবে সেই আমার পাণিগ্রহণ করবে। সেই সময় সকল রাজাদেরকে ওই বিষয়গুলো পরাজিত করেছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অনায়াসে বিষয়দেরকে পরাজিত করে আমাকে স্বয়ংবর সভায় আমাকে আবার পাণিগ্রহণ করেছিলেন। তারপরে তিনি আমাকে তার রাজধানীতে আমাকে নিয়ে গিয়েছিলেন। আমিও ভগবান জন্মে জন্ম ভগবান শ্রীকৃষ্ণের চরণ সদা বন্দনা করতে পারি এবং তার চরণে আশ্রয় লাভ করতে পারি। এবার শ্রী ভদ্রা বলছেন, একে একে সব বলছেন। শ্রী ভদ্রা বলছেন, হে দ্রৌপদী, তার নিজ স্বাধীন ইচ্ছায় আমার পিতা তার ভাগ্নেয় কৃষ্ণকে আমন্ত্রণ করলেন, যাকে আমি ইতিমধ্যে আমার হৃদয় উৎসর্গ করেছিলাম। আমার পিতা এক অক্ষৌহিণী সেনারক্ষী এবং আমার অনুগামী সখীগণ সহ আমাকে ভগবানের কাছে প্রদান করলেন। এক অক্ষৌহিণী সৈন্য দিয়ে এবং সখীগণ দিয়ে আমাকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রেরণ করলেন। আমি কর্মফলবশত জন্মে জন্মে ভ্রমণ করলেও সর্বদা শ্রীকৃষ্ণের পাদপদ্ম স্পর্শ করার অনুমোদন লাভ করি, এই আমার পরমপ্রাপ্তি। আমি যেন ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম সর্বদা লাভ করতে পারি, এই আমার পরম প্রাপ্তি। এবং আমার পিতা আমাকে ভগবান শ্রীকৃষ্ণ হাতে আমাকে সমর্পণ করলেন এবং আমি ভগবান শ্রীকৃষ্ণ আমাকে তার রাজধানীতে আমাকে নিয়ে গিয়েছিলেন। এবার শ্রী লক্ষণা বললেন, হে রানী, হে দ্রৌপদী, হে রানী, আমি নারদমণিকে বারংবার অচ্যুতের আবির্ভাব ও আচরণসমূহ কীর্তন করতে শ্রবণ করেছিলাম। আমি বলছে যে শ্রী লক্ষণা বলছেন যে আমি নারদমণিকে ভগবানের নাম জপ কীর্তন করতে শুনেছিলাম এবং তার ফলে এইসব শুনেই ভগবান মুকুন্দের প্রতি আমার প্রেম ও ভক্তি উদয় হয়েছিল। প্রকৃতপক্ষে দেবী পদ্মহস্ত বিভিন্ন এই শাসনকারী মহান দেবতাদের পরিত্যাগ করে সমস্ত বিবেচনাপূর্বক তাকে তার প্রতিরূপ বরণ করেছিলেন। মহিষী যে ইন্দ্রপ্রস্থে যে মহিষী দ্রৌপদী, তিনি ভগবান শ্রীকৃষ্ণের মহিষীদের একে একে জিজ্ঞাসা করছিলেন যে কি পুণ্য বলে তোমরা ভগবান অচ্যুতকে লাভ করেছো সেই, এবং কিভাবে তোমাদের এই পানি গ্রহণ হয়েছিল আমাকে বলুন। একে একে সবাই বলছে। এখন শ্রী লক্ষণা ভগবানের আর এক মহিষী যে প্রধানা মহিষী, যারা যে 8জন প্রধানা মহিষী তাদের কথা তারাই গিয়েছিলেন এবং তারাই বলছেন। শ্রী লক্ষণা বললেন, হে রানী, আমি যখন ছোট ছিলাম তখন নারদ মুনির মুখে আমি ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত ভক্তিমূলক কথাবার্তা শ্রবণ করে আমি তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম। আমি তার জন্য এত তপস্যা করেছিলাম যে
সেটা আমার বাবা জানতে পারলো, জানতে পেরে আমার মনোভাব জানলো। তখন আমার বাবা একটা স্বয়ম্বর সভার আয়োজন করলেন। সেই স্বয়ম্বর সভায় দ্রৌপদীকে বলছে শ্রীলক্ষণা, আপনার যেমন মৎস্য হয়েছিল ওপরে, আমারও তেমনি একটা মৎস্য দিয়ে আমার বাবা স্বয়ম্বর সভার আয়োজন করেছিলেন, কিন্তু আপনার যেমন মৎস্যটা দেখা যাচ্ছিল আমার মৎস্যটা দেখা যাচ্ছিল না। নিচে জলের দিকে তাকিয়ে সেই মৎস্যটাকে দেখে তবে সেটাকে লক্ষ্যবিদ্ধ করতে হবে। সবাই একে একে বহু রাজারা এলো, এসে লক্ষ্যভেদ করার চেষ্টা করলো, কেউ সমর্থই হলো না। মানে সমস্ত রাজারা, জরাসন্ধ, শিশুপাল, আরও অনেক অনেক রাজারা, ভারতবর্ষের সমস্ত রাজারা সবাই গিয়েছিলেন। তারা এত এত নিজেদেরকে ভেবেছেন আমরা বীর, কিন্তু তারা আসলে তারা ছিলেন এক একটা কাপুরুষ, তারা কেউ করতে পারেননি। পরে যখন অর্জুন গেলেন লক্ষ্যভেদ করতে, কিন্তু অর্জুন মাছটা দর্শন করেছিলেন, কিন্তু লক্ষ্যভেদ হলো না, তার পাশ দিয়ে চলে গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ ধনু গ্রহণ করলেন এবং জয় রোপণ করে মৎস্যবিদ্ধ করলেন। মৎস্যবিদ্ধ করলে তখন সবাই জয় জয়কার করে উঠল, সবাই ভগবানের প্রতিধ্বনি দিতে লাগলো, আনক দুন্দবী সমস্ত বাদ্যযন্ত্র বেজে উঠল এবং নরনারীরা নৃত্য করলো, গায়কেরা গান গাইতে লাগলো। আমি আস্তে ধীরে সেই সভায় প্রবেশ করে ভগবান অচ্যুতের গলায় সেই মাল্য প্রদান করলাম। তার গলায় যখন মাল্য প্রদান করলাম, তখন অন্য সব রাজারা তারা তার প্রতি প্রচণ্ড ঈর্ষান্বিত হলো এবং তারা কামাসক্ত হলো, হয়ে তারা যুদ্ধের জন্য প্রস্তুত হলো। সেইটা অনুমোদন করে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে তার রথে তুলে নিলেন এবং দারুক রথ পরিচালনা করছিলেন এবং তিনি আমাকে নিয়ে রাজধানীর দিকে রওনা হলেন। সেই সময় সব রাজারা তারা কেউ কেউ রথকে দাঁড়িয়ে বললো যে এখান থেকে আমাকে হরণ করবে, কিন্তু ভগবান সেই রথে তিনি শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপ প্রদর্শন করলেন এবং তিনি সেখানে তার যে অস্ত্র সেটা অস্ত্রটাকে তিনি নিক্ষেপ করলেন। সেই অস্ত্রের প্রহারে অনেক রাজাদের মস্তক চ্যুত হলো, কারো হাত কারো পা, এবং যারা ছিল তারা ভয়ে পলায়ন করলো। এইভাবে ভগবান অচ্যুত আমাকে তার রাজধানীতে নিয়ে এলেন। শ্রী লক্ষণা দ্রৌপদীকে এইভাবে বর্ণনা করছেন। বন্ধুগণ, আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশের বর্ণনা করব। আজকে শ্রী লক্ষণা কি বললেন সেই পর্যন্ত বর্ণনা করলাম। আমার বন্ধুগণ, তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সকলেই পরিবার প্রয়োজন নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দ থাকো। তোমাদের সকলের মঙ্গল হোক। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ।